হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইমরান ইলেকট্রোটেক ভিডিওর পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের ইলেকট্রিক আয়রনের কোন কোন যন্ত্রাংশ আছে সেগুলো দেখানো হবে। আসলে আমরা বিস্তারিত যাই ইলেকট্রিক আয়রনে। দেখি একটি আয়রনে কি কি আছে। এটি হচ্ছে এসি কর্ড। এসি কর্ডের কাজ হচ্ছে বিদ্যুৎ সরবরাহ করা। তারপরে এর ভিতরে কি কি আছে, কোন কোন যন্ত্রাংশ আছে সেগুলো আমরা দেখি। সুবিধার্থে আগে আমরা নাটগুলো খুলে রাখছি। এইটা হচ্ছে আয়রনের যে যন্ত্রাংশ। এটা হচ্ছে হিটিং প্লেট, পুরোটা হিটিং প্লেট বা সোল প্লেট। এই সোল প্লেটের সাথে থাকে হচ্ছে একটি কয়েল। এই কয়েলে তাপ উৎপন্ন করে। এই কয়েলে কি করে? তাপ উৎপন্ন করে। এই কয়েল তৈরি হচ্ছে নাইক্রোমের তার দিয়ে। নাইক্রোমের তার দিয়ে এই কয়েলটা তৈরি করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিয়ন বাল্ব, যে এই আয়রনে লাইন আছে কিনা, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কিনা, এই কারণে এই নিয়ন বাল্বটা দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন থার্মোস্ট্যাট সুইচ। এটি হচ্ছে থার্মোস্ট্যাট সুইচ। এটি হচ্ছে থার্মোস্ট্যাট সুইচ। যখন প্রয়োজনের বেশি তাপমাত্রা হয়ে যাবে, অটোমেটিক্যালি এটা অফ হয়ে যাবে। আবার যখন তাপমাত্রা কমে যাবে তখন অটোমেটিক্যালি অন হয়ে যাবে। হিটিং কয়েল টার্মিনাল, এ একটা টার্মিনাল, এ একটা টার্মিনাল। আরো আছে অ্যাডজাস্ট নব, এটা হচ্ছে অ্যাডজাস্ট নব। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতল। আয়রনের ভিতরে তেমন বেশি কিছু থাকে না। আরো একটা আছে এখানে, দেখি এটা কি, যত সম্ভব ফিউজ, থার্মাল ফিউজ। খোলা যাচ্ছে না, দেখি এদিক দিয়ে টান দিই। এটা হচ্ছে থার্মাল ফিউজ। যখন প্রয়োজনের বেশি, যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, অটোমেটিক্যালি সেটা পুড়ে যাবে। এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ারের। যখন 10 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে তখন কি অটোমেটিক্যালি এটা পুড়ে যাবে। আয়রনের ভিতরে তেমন বেশি কিছু নেই, এই অল্প কিছু যন্ত্রাংশ আছে। আপনাদের যদি কোনো যন্ত্রাংশের ভিডিও লাগে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। আয়রনের এ পর্যন্ত ভিডিও শেষ। আসসালামু আলাইকুম।